নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব আপনারা হয়তো অলরেডি জেনেই গিয়েছেন থাম্বনেল দেখে। What your parents have every day for the rest of your life. আর সোশ্যাল মিডিয়া যারা চালায়, ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউব, তাদের কেউ হয়তো এখনও অজানা নেই এরা কারা। এরা যে কাজটি করেছে এই সম্পর্কে জানার হয়তো বেশি লোকের বাকি নেই, কিন্তু আমরা যে ব্যাপারটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এরা কতটা দোষী। এই টপিকটা সম্পর্কে আলোচনা করার আগে ছোট করে বলে রাখি, সামাই রানা, যদি কেউ না জানে আর কি, সামাই রানা হচ্ছে একজন কমেডিয়ান। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং মে পিএইচডি, হোয়াট আ ওয়েস্ট অফ আ স্পার্ম। সে আগে কমেডি করতো, এখন সে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নামে একটি শো চালাতো। সে 6 মাস থেকে শোটা চালায়। সেই শোতে রণবীর আলাহাবাদিয়া যে পডকাস্ট করে, ইউটিউবে পডকাস্ট করে, সে ইন্ডিয়ার মধ্যে টপ পডকাস্টার, সে গিয়েছিল জাজ হিসাবে। What your parents have every day for the rest of your life. সেখানে জাজ হিসাবে গিয়ে সে এমন কিছু কথা বলে, 2-1 লাইন বলে, সে তার যে 7 বছরের কেরিয়ার ছিল সেটা একদম পিকে ছিল, সেখান থেকে সে একদম নিচে চলে আসে। তো কী এমন বলেছিল সেটা তো আপনারা জানেনই, কিন্তু কেন এটা এখন এতটা ভাইরাল কেন হচ্ছে আর তার দোষগুলো কোথায় আর সে কতটা দোষী, এটাই আজকে ডিসক্রাইব করব। Court criticized him saying, and I quote, "If this is not obscenity, what is it?" अश्लील कंटेंट मामले में रणवीर इलाहाबादिया की अपील पर सुनवाई की अदालत ने उन्हें गिरफ्तारी से राहत तो दी और जमकर फटकार भी लगाई। रणवीर इलाहाबादिया, या यूं कहें कि अश्लील और बदजुबान यूट्यूबर, जिसके वाहियात और भद्दे मजाक पर अब सुप्रीम कोर्ट ने उसे बुरी तरह फटकार लगाई। দেখুন, আজকাল সবাই আমরা জানি সোশ্যাল মিডিয়াতে সফট পোর্ন বলুন আর যেসব রিলস চলছে সেসব কমন ব্যাপার আজকালকার দিনে। কিন্তু রণবীর আলাহাবাদিয়া রয়েছে, সে যে কথাটা বলে সেই কথাটা যদি অন্য কেউ বলতো বা একটু নিচু স্তরের লোক, সেই কথাটা হয়তো এতটা এফেক্ট হতো না। এমনকি আপনি দেখবেন তার পাশে যে মেয়েটা বসেছিল সেও কিন্তু একটা অকথ্য ভাষায় একটা ছেলেকে মানে কথা বলে, এমন ভাষায় কথা বলে সেটা বলার মতো না। সেই কথাটাও কিন্তু অতটা মানুষ নোটিশ করেনি যতটা রণবীর আলাহাবাদিয়ার কথাটাকে নোটিশ করেছে। আর সমাজে যে বড় স্তরে রয়েছে মানুষ তাদের উপরেই নজর রাখে। আর রণবীরের এই দোষটাকে সবাই মেনে নেওয়ার কারণ হচ্ছে সে তার চ্যানেলে যেসব কন্টেন্ট আপলোড করতো সেগুলো সমস্ত ধার্মিকভাবে ছিল, মানে মানুষের উন্নতি কীভাবে হয় সেই হিসাবে ছিল। কিন্তু যে কথাটা তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে সেটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারেনি, যার জন্য তাকে আপাতত এইরকম দোষী সাব্যস্ত করা হচ্ছে, যার জন্য তার ডাউনফল, একদম সে নিচে তলায় চলে এসছে। আর সামাই রানা যে রয়েছে তার চ্যানেলে মিলিয়নে ভিউ ছিল, তার চ্যানেল একদম ডিলিট করা হয়েছে। আর রণবীরের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। বিরাট কোহলির মতো ক্রিকেটার রণবীরকে ফলো করে রেখেছিল ইনস্টাগ্রামে, সেই ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে। এমনকি রণবীরের গার্লফ্রেন্ড তাকে আনফলো করে দিয়েছে, তার ফ্যামিলি তার সাথে লিঙ্ক রাখছে না, এমন একদম খারাপ অবস্থায় চলে এসছে রণবীর। তো আমার ভিউ থেকে যদি আমি বলি, রণবীর যে কথাটা বলেছিল সেটা যদি একজন ছোট ক্রিয়েটার যদি বলতো সেটা কোনো ব্যাপারই ছিল না। যেমন সামাই রানা যে আছে, তার যে চ্যানেল রয়েছে যেখানে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোটা হয়, সেখানে মানে অনবরত সেই সব ভাষা ইউজ করেই চলছে। কিন্তু সেখানে রণবীর যে তার ইমেজটা ছিল সেই ইমেজ নিয়ে যেই কথাটা বলেছে সেটা এখানে একটু বড় সমস্যার ক্রিয়েট করেছে। বাদবাকি যদি দেখা যায় এইসব আজকালকার দিনে অ্যাভেলেবেল চলছে। রিলসে দেখুন, রিলসে আপনি দেখবেন নিজের বোনের সাথে দাদারা কী রকম ভিডিও বানাচ্ছে, মার সাথে ভিডিও বানাচ্ছে, সেই সব কি মানুষ দেখছে না? তা মিলিয়ন্সে ভিউ আসছে। কিন্তু একটা ছোট কথার জন্য রণবীরের এতটা প্রবলেম হচ্ছে সেটা স্বাভাবিক, কারণ রণবীর যে কথাটা বলেছে সেটা তার মুখে মানায় না। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, রণবীর যেটা করেছে তার ইমেজ অনুসারে সেটা ভুল হয়েছে। আর পাবলিক এতটা বোকা না যে তারা ভুল ডিসিশন নিয়েছে। আর ট্রেন্ড যেদিকে চলে বর্তমান সব কিছুই সেদিকেই চলে। তো ট্রেন্ড হিসাবে মানুষ চলছে, তাকে আপাতত ডাউনফলের দিকে নিয়ে যাচ্ছে মানুষ। এক সময় তাকে উপরে নিয়ে গিয়েছিল, এখন নিচের দিকে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে, সেটা রণবীর করুক বা অন্য কেউ করুক, আরও যে উঁচু স্তরের লোক রয়েছে যারা যেইভাবে নিজেকে প্রেজেন্ট করবে মানুষ সেইভাবেই রিঅ্যাক্ট করবে। কিন্তু আমি লাস্টে এইটাই বলবো, তার সাথে যেসব অ্যাকশন নেওয়া হচ্ছে, আসাম পুলিশ থেকে শুরু করে আসামের সিএম পর্যন্ত তাকে জেল কাস্টাডি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আরও অনেক অ্যাকশন হচ্ছে তার উপরে। এটা মনে হয় যেটুকু কথা সে বলেছে সেটা অনুযায়ী এতটা অ্যাকশন তার উপরে নেওয়া উচিত না। তো আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।